পোস্ট অফিস দিচ্ছে আপনাকে 8.2% ইন্টারেস্ট। আপনি কি জানেন নতুন ফিনান্সিয়াল ইয়ারে 2026-27-এর ফার্স্ট কোয়ার্টারে যে ইন্টারেস্ট রেট নিয়োগ করা হয়েছে ওই চারটার সম্বন্ধে প্লাস প্রত্যেকটা পোস্ট অফিসের স্কিম সম্বন্ধে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখে থাকুন, আপনার কোন স্কিমটা প্রয়োজনে আসতে পারে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা। নমস্কার বন্ধুরা, স্মার্ট ফাইন্যান্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে পোস্ট অফিসের নতুন যে রেট চার্ট এসেছে ওই রেট চার্ট সম্বন্ধে আলোচনা করব, প্লাস প্রত্যেকটা স্কিম সম্বন্ধে এক এক করে আলোচনা করব। চলুন আগে প্রথমে দেখে নিই যে পোস্ট অফিসের প্রথম স্কিমগুলো কি কি রয়েছে। প্রথমে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটাকে আমরা সংক্ষেপে বলি SCSS। আর দ্বিতীয় রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটা SSY বলি, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। 4 নম্বরে রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। 5 নম্বরে মান্থলি ইনকাম স্কিম, যেটা MIS হিসাবে আমরা জানি। কিষাণ বিকাশ পাট্টা, যেটা KBP হিসাবে আমরা জানি। আর পোস্ট অফিসের FD, রেকারিং ডিপোজিট মানে RD, আর সেভিং অ্যাকাউন্টও কত রয়েছে ইন্টারেস্টটা সম্পূর্ণটা প্রত্যেকটা স্কিমে। আর টোটাল 9টা স্কিম রয়েছে, 9টা স্কিমের কত টাকা ইন্টারেস্ট রয়েছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট রয়েছে, আর স্কিমটির সম্বন্ধে বেসিক আমি ইনফরমেশন দিয়ে দেব। তো শুরু করার আগে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো প্রথমে আলোচনা করে নিই যে স্কিমটাতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, এটা হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনাকে দিচ্ছে 8.2% ইন্টারেস্ট। এই স্কিমের ডিউরেশন হলো 5 বছর, আর প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাকে একটা ইনকাম দিয়ে যাবে। যাদের অলরেডি 60 বছর হয়ে গেছে আপনারা এই স্কিমটা নিতে পারেন। ভালো রিটার্ন দিচ্ছে, 8.2% ইন্টারেস্ট দিচ্ছে, প্লাস একটা রেগুলার ইনকাম আসছে। সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমটা খুব বেস্ট স্কিম। দ্বিতীয় যেটা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই স্কিমও ভালো ইন্টারেস্ট দিচ্ছে, 8.2% ইন্টারেস্ট দিচ্ছে এখানে। এই স্কিম মেয়েদের জন্য সম্পূর্ণ, আর 0 থেকে 10 বছরের মধ্যে এই অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কিমটা মেয়েদের ফিউচার, এডুকেশন এবং বিবাহের জন্য খুব ভালো একটা স্কিম রয়েছে। যদি ঘরে আপনার কন্যা সন্তান থাকে তাহলে এই স্কিমটা আপনি নিতে পারবেন। 3 নম্বর যেটা রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড PPF, ইন্টারেস্ট রয়েছে 7.1%, ডিউরেশন 15 ইয়ার, 15 বছর, লং টাইম ইনভেস্টমেন্ট। এখানে ট্যাক্স বেনিফিট যেটাতে রয়েছে এটা হলো PPF এর মধ্যে ট্যাক্স বেনিফিটটা রয়েছে। 4 নম্বরে যেটা রয়েছে, 4 নম্বরে রয়েছে আপনার ন্যাশনাল সেভিংস স্কিম, যেটাকে NSC বলি আমরা। ওইটাতে 7.7% ইন্টারেস্ট রয়েছে, যেটা রিডিউসিং এ রয়েছে, ডিউরেশন 5 বছর। তো প্লাস সেভিং যে স্কিমটা রয়েছে এটা 5 বছর জন্য লক এন্ড পিরিয়ড থাকে। প্রথম দিন থেকে 5 বছরের মধ্যে টাকা উঠাতে পারবেন না। এখানে রয়েছে 7.7% ইন্টারেস্ট রয়েছে। 5 নম্বরে যেটা রয়েছে ওইটা হলো আপনার মান্থলি ইনকাম স্কিম, যেটা MIS বলি। তো এটাতে রয়েছে আপনার 7.4% ইন্টারেস্ট। যারা মাসে একটা ফিক্সড ইনকাম চান তাদের জন্য এই স্কিমটা খুব বেস্ট। যে স্কিমের মধ্যে আপনার ডাবল হবে, এই স্কিমটার নাম হলো কিষাণ বিকাশ পাট্টা, যেটা KBP বলি আমরা সংক্ষেপে। ওই স্কিমটাতে 7.5% ইন্টারেস্ট রয়েছে। এই স্কিমে ডাবল হবে 115 মাসে, মানে 9 বছর 7 মাসে আপনার টাকা এই স্কিমের মধ্যে ডাবল হবে। পোস্ট অফিসের এই স্কিমটা খুব ভালো। 9 বছর 7 মাস মানে 10 বছর ধরুন, 10 বছরের মধ্যে আপনার টাকা ডাবল। আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা স্কিম রয়েছে। 7 নম্বরে যেটা রয়েছে সেটা FD, যে টাইম ডিপোজিট বলি। 1 বছরে যদি আপনি করেন ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসে 6.9% পাবেন। আর 5 বছরে যদি রন, 5 বছরে আপনার পড়ছে 7.5%। তো আপনি এখানেও পোস্ট অফিসের মধ্যে FD করতে পারেন, ভালো রেট অফ ইন্টারেস্ট রয়েছে। এবার যদি আমি 8 নাম্বার দেখি, রেকারিং ডিপোজিট, যেটা RD হিসেবে ধরি, প্রত্যেক মাসে RD তে রয়েছে এখানে 6.7%। প্রতি মাসে একসাথে টাকা জমাতে পারবেন না, কিছু কিছু করে একটা টাকা জমাবেন, ওই পোস্ট অফিসের RD তে আপনি জমা করতে পারবেন। এখানে রেট অফ ইন্টারেস্টটা ভালো রয়েছে, 6.75% ইন্টারেস্ট রয়েছে। লাস্ট যেটা রয়েছে এখানে
নর্মাল যে সেভিং অ্যাকাউন্ট রয়েছে, সেভিং এর মধ্যে আপনার ইন্টারেস্ট রয়েছে 4%, ইন্টারেস্টও ভালো। তো এখন আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এই লিস্টের মধ্যে সম্পূর্ণ প্রত্যেকটা স্কিম, এই যে 9টা স্কিমের কথা বললাম, 9টা স্কিমের কত টাকা ইন্টারেস্ট রয়েছে, প্রত্যেকটা স্কিম প্লাস ইন্টারেস্টটা লেখা আছে এখানে, একটু দেখে নিন। আর প্রয়োজন পড়লে স্ক্রিনশট রেখে দেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে অসংখ্য।